হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ পার্টনারশিপে নিউমারিক্যাল স্টার্ট করব। তো আজকে আমরা কোশ্চেন যেটা সলিউশন করব এটা হচ্ছে বিবিধাম বইয়ের ইউনিট 2 কোশ্চেন নাম্বার 43 পেজ নাম্বার 2.116 এর। তো প্রথমে তোমরা কোশ্চেনটা দেখে এটা নোট করে নাও, যাদের বই আছে ওরা তো বইয়ের মধ্যে পাবে, আর যাদের বই নেই ওরা ওই কোশ্চেনটা এখান থেকে লিখে নাও ভিডিওটা পজ করে, ঠিক আছে? তারপরে একটা জিনিস তোমরা দেখতে হবে, কোশ্চেনটা করা এখানে এক্সামে টাইম বাঁচানোর জন্য বা কোশ্চেনটা ইজিলি করার জন্য আমাদের কিছু টেকনিক্স দেখতে লাগবে। এখানে যে এডিশনাল ইনফরমেশনগুলো যেগুলো থাকবে, যেমন এখানে দেওয়া আছে স্যালারি আউটস্ট্যান্ডিং, এখানে আমরা কি করব, এখানে যে স্যালারি আছে এটার সাথে আমরা দাগ দিয়ে দেব। নেক্সট ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেটা আছে এটা তো ঠিক আছে, কিন্তু এটাও ইনভেস্টমেন্ট যখন করবো আমরা তখন লাগবে। নেক্সট ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা আছে এটা আমরা কি করতে লাগবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউড, এটা আমরা ক্যাপিটালের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে দেব। তখন আমরা যখন নিউমারিক্যালটা সলভ করব তখন আমাদের এটা বহুত বেশি হেল্প করবে, ঠিক আছে? তো এখন আমরা সোজা বোর্ডে চলে যাব এটা সলভ করার জন্য, ঠিক আছে? তো এস ইউ নো আমরা কি করতে লাগবে, এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে আমরা কি বানাতে লাগবে, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এন্ড ব্যালেন্স শিট। সো আমরা প্রথমেই প্রফিট এন্ড লসের ফরম্যাটটা বানাবো। সো তোমরা তো জানোই এখানে আমরা টপের মধ্যে কি লিখতে লাগবে, ইন দা বুকস অফ ফার্মের নামটা ইন দা বুকস অফ কাজল এন্ড করিনা। নেক্সট সেকেন্ড লাইনে লিখতে লাগবে আমরা প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। নেক্সট থার্ড লাইনের মধ্যে আমাদের লিখতে হবে ফর দ্য ইয়ার এন্ডেড, যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে, কি দেওয়া আছে 31 ডিসেম্বর 2016। সো এটা আমরা টপের মধ্যে লিখবো। আমি এখানে লিখছি না বিকজ বোর্ডের মধ্যে জায়গা হবে না, তো তোমরা যখন কপিতে করবে তখন এটা লিখে নেবে। সো আমরা লিখবো ডেবিট এন্ড ক্রেডিট, এটা কিন্তু আমাদের লিখতে হবে। নেক্সট আমরা কি লিখবো, পার্টিকুলারস অ্যামাউন্ট রুপিস, particulars amount unit measurement is rupees। আমরা এখানে রুপিস কেন লিখি, যেহেতু আমরা ইন্ডিয়া কারেন্সিকে রুপিস বলা হয়, যদি আমেরিকা হয় তাহলে এখানে ইউএস ডলার হবে, ডলারের সিম্বল হবে। সো আমরা এখন প্রথমে স্টার্ট করব, কোশ্চেনটা দেখে দেখে আমরা সলিউশন করব। সো ফার্স্ট আমরা ডেবিট সাইডে দেখব। ডেবিট সাইডে ইনভেস্টমেন্ট দেওয়া আছে, ইনভেস্টমেন্ট তো আমাদের কোন সাইডে যায়, ব্যালেন্স শিটে যায়, অ্যাসেট সাইডে। দেন সানি ডেটার্স তো কই যায়, ব্যালেন্স শিটে, অ্যাসেট সাইডে যায়। নেক্সট আমাদের কি আছে, স্যালারির সাথে কি আছে, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আছে, তাহলে আমরা কি লিখব, টু স্যালারিজ। অ্যামাউন্ট কত আছে স্যালারিজের, এটা আমরা ইনার কলামে লিখব বিকজ এটার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে 17,600, তার সাথে অ্যাড করব আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কত আছে এখানে 400, তাহলে 17,600 প্লাস 400 ইজ 18,000। নেক্সট আমাদের কি আছে কোশ্চেনের মধ্যে, কমিশন, তাহলে আমরা কি লিখব, টু কমিশনের অ্যামাউন্টটা কত আছে 900, এটা আমরা ফাইনালে লিখে নেব। নেক্সট কি আছে, ব্যাড ডেবটস এর সাথে কোনো এডিশনাল ইনফরমেশন নাই, সো ব্যাড ডেবটস কোন থেকে আসে, ডেবিট সাইডে, এটা আমরা লস। সো টু ব্যাড ডেবটস এর অ্যামাউন্ট কি আছে 1200। নেক্সট আমাদের কি আছে, স্টক যে অ্যাসেট, তো এটা কোন সাইডে যাবে, ব্যালেন্স শিটে, অ্যাসেট সাইডে। নেক্সট ক্যারেজ আউটওয়ার্ড, এটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস অফ টু ক্যারেজ
আউটওয়ার্ড ক্যারিজ আউটওয়ার্ড কত আছে 650। নেক্সট কি আছে ড্রয়িংস। ড্রয়িংস তো আমাদের কই যাবে ব্যালেন্স শিটে ক্যাপিটাল থেকে মাইনাস হবে। নেক্সট কি আছে মেশিনারি। মেশিনারি তো কই যাবে ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে। তারপরে আমরা আসবো ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডে প্রথমে আছে ক্যাপিটাল। ক্যাপিটাল ব্যালেন্স শিটের আইটেম, ওটা ব্যালেন্স শিটে যাবে। রিজার্ভ ফান্ড। রিজার্ভ ফান্ড ও ব্যালেন্স শিটের আইটেম, ওটা ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে যাবে। তারপরে আছে গ্রস প্রফিট, যেটা আমাদের সবচেয়ে প্রথমেই লিখতে লাগবে। গ্রস প্রফিট আমরা কি লিখব বাই প্রফিট and loss account within bracket gross profit। gross profit amount কত আছে? amount আছে 41,550। নেক্সট আমাদের আছে কি rent to receipt, তো আমরা লিখব বাই rent to receipt। rent to receipt এর amount কত আছে 500। নেক্সট আমাদের আছে সান্ডি ক্রেডিটর্স। সান্ডি ক্রেডিটর্স টা কই যায় ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইডে, ঠিক আছে। নেক্সট আছে আউটস্ট্যান্ডিং এন্ড। আউটস্ট্যান্ডিং যেহেতু এটা আউটস্ট্যান্ডিং এন্ড হচ্ছে আমাদের লায়াবিলিটিস, তো ওটা কই যাবে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে। তারপরে আছে কি ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফটটা কই যাবে ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে। তারপরে কি আছে লোন ফ্রম কাজল। কাজল হচ্ছে এখানে একজন পার্টনার। কাজল মানে ফার্ম কাজল থেকে লোন নিচ্ছে, মানে কাজল ফার্মকে লোন দিয়েছে। দ্যাট মিন্স এখানে কত আছে 17/2016। তো আমাদের অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ হচ্ছে 31 ডিসেম্বর 2016। তো এখানে 6 মান্থ আছে। আর যদি কোনো পার্টনার ফার্মকে লোন অ্যাডভান্স করে তাহলে এটা ইন্টারেস্ট কত হবে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট। এখানে পার্সেন্টেজ দেওয়া না, তাহলে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী এখানে 6% ইন্টারেস্ট হবে। তাহলে এটাও আমরা কি করতে লাগবে, এটাও আমরা লিখতে লাগবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব, এটা লিখব সো টু interest on Kajal's loan। interest on Kajal's loan কত হবে 6,000 into 6%, that is 6/100 into এখানে 17/2016 to 31 ডিসেম্বর 2016 কত মাস হয় 6 মাস। তো 6/12 কত হবে 180, ঠিক আছে। তারপরে আমাদের কি দেখতে লাগবে, আর এখানে আমরা সবকিছু লিখে নিয়েছি, ঠিক আছে। তো আমাদের কি আর দেখতে হবে স্যালারিজ আউটস্ট্যান্ডিং লেখা হয়েছে। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এটা এডিশনাল ইনফরমেশনে দেওয়া আছে। তো এটা বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কত আছে 300, ঠিক আছে। তারপরে এডিশনাল ইনফরমেশনের মধ্যে আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যালাউড, এটা আমাদের প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে চলে যাবে। ইন্টারেস্ট অন ডুইংস এটা আমাদের কই চলে যাবে, ইন্টারেস্ট অন ডুইংস এটাও আমাদের ব্যালেন্স শিটে লায়াবিলিটি সাইডে চলে যাবে। সো এখন আমরা কি করব ব্যালেন্সিং ফিগার করব। সো এখানে টোটাল কি হবে এখানে 41,550 প্লাস 500 প্লাস এখানে কত হবে 05। নেক্সট কি হচ্ছে 5510 প্লাস 313 1, ওকে 42,350। আর কি হবে এখন আমাদের কি করতে লাগবে এটা ব্যালেন্সিং করতে লাগবে। তাহলে এখানে হবে 18,000 19,000, তাহলে এইটা শর্ট হবে। এখানে আমরা লিখব হ্যাঁ 42,350। এখানে টোটাল করলে এটা টোটাল করে তারপরে যদি আমরা লেস করি তাহলে আমাদের ব্যালেন্সিং ফিগারটা আসবে 15,420। তো এখানে আমরা লিখব টু প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট।
আমি শর্ট ফর্মে লিখে নিচ্ছি, তোমরা কিন্তু ফুল ফর্মে লিখবে। অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট উইদিন ব্র্যাকেট আমরা লিখতে পারি নেট প্রফিট, উইদিন ব্র্যাকেট আমরা লিখতে পারি কি নেট প্রফিট। এখন তোমরা ভালো করে দেখো আমরা কি করছি, অ্যাডিশনাল ইনফরমেশনে যেটা আউটস্ট্যান্ডিং দেওয়া আছে এটা আমরা অ্যাড করছি, আর বাদ বাকি তো আমরা লিখে নিয়েছি। এখন আমরা কি করব, তোমরা কি করো, এটা ভিডিওটা পজ করে এটা দেখে নাও ভালো করে, তারপরে আমরা কন্টিনিউ করতে লাগবে। যেহেতু আমার বোর্ডে জায়গা হচ্ছে না তাই আমি আবার এটা মুছে আবার করব, কিন্তু তোমরা কি করবে কন্টিনিউয়াসলি করে যাবে। এখন আমরা কি করব, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করব, ঠিক আছে। এখন দেখো আমরা এখানে কি লিখব, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন প্রথমে বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে কত আসবে 15,420, ওকে। সো এখন আমরা কি কি জিনিস দেখব, প্রথমে কি দেওয়া আছে এখানে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু বি অ্যালাউড। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত করে দেওয়া হবে, এখানে 5% দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। প্রথমে লিখব কাজল, কাজল কত আছে, কাজলের ক্যাপিটাল আছে 40,000, তো 40,000 ইনটু 5%, 40,000 into 5%, that is 40,000 এর 5% টা হচ্ছে 2,000। নেক্সট হলো কি কারিনা, কারিনাটা কত হচ্ছে, কারিনার ক্যাপিটাল আছে 25,000 into 5%, 25,000 এর 5% টা হচ্ছে 1,250, তাহলে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হচ্ছে 3,250, ঠিক আছে। তারপরে আমাদেরকে কি দেখতে লাগবে এখানে, আমাদেরকে এটা দেখতে লাগবে, এখানে ইন্টারেস্ট অন ডুইংস দেওয়া আছে, তাহলে ইন্টারেস্ট অন ডুইংসটা ফার্মের জন্য কি ইনকাম, ফার্মের ইনকাম আর পার্টনার্সের এক্সপেন্সেস। যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা হচ্ছে এটা, এখানে আমরা কি করি, প্রফিটটা ডিস্ট্রিবিউশন করি পার্টনার্সের মধ্যে, ঠিক আছে। আর আমি এটাও বলেছিলাম যে পার্টনার্সরা যেগুলা পায়, যে টাকাটা পাবে এটা প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট সাইডে যাবে, আর পার্টনার্সরা যেগুলা দেবে এগুলা ক্রেডিট সাইডে যাবে। সো ইন্টারেস্ট অন ডুইংস পার্টনার্সরা কি করে দিতে লাগে, তো এটা কই যাবে, ক্রেডিট সাইডে যাবে। সো বাই ইন্টারেস্ট অন ডুইংস, বাই ইন্টারেস্ট অন ডুইংস, এটা কত আছে অ্যামাউন্ট, ইন্টারেস্ট অন ডুইংস কাজল 120, কারিনা 80, টোটাল কত হচ্ছে 200। এখন আমাদের আর কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আর কোনো কিছু বাকি নেই। এখন আমরা কি করব, এখন আমরা এটা ব্যালেন্সিং করব। সো টোটাল ব্যালেন্সিং করব, এখানে 15,620 আছে আর এদিকে 3,000, দ্যাট মিন্স আমাদের ক্রেডিট সাইডটা বড় হবে, গ্রেটার হবে। সো আমরা লিখে দেব ক্রেডিট সাইডটা 15,620, ওকে। তারপরে আমরা কি করব, এটা আমরা লিখে নেব ডেবিট সাইডে 15,620। সো এখন আমরা এখানে কি লিখব, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস, বলে কি লিখব, কাজল, নেক্সট কারিনা। এখানে আমরা কি করব, 15,620 থেকে আমরা 3,250 মাইনাস করব,
এটা মাইনাস করে যেটা হবে এটা আমাদের অ্যাকর্ডিং টু দিয়াই প্রফিট শেয়ারিং রেশিও, এটা আমরা কি করতে লাগবে ডিভাইড করতে লাগবে। সো এখানে দেখো কি আছে 0 12 থেকে 5 গেলে 7, নেক্সট কি আছে 5 থেকে 2 গেলে 3, 5 থেকে 3 গেলে 2 1 12370। তো 12370 হচ্ছে আমাদের ডিভাইজেবল প্রফিট, এটা হচ্ছে আমাদের ডিভাইজেবল প্রফিট। আর এটা আমাদের কোন রেশিও ডিভাইড করতে লাগবে, এটা কোশ্চেনের মধ্যে রেশিও দেওয়া আছে। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে রেশিও দেওয়া আছে। রেশিওটা কত যে 32:24। 32:24 এ আমরা সিম্পলিফাই করতে পারি। এটা কিভাবে সিম্পলিফাই করতে পারি, এখানে যদি 8 দিয়ে এটা আমরা ডিভাইড করি তাহলে 4 8 যায় 32 and 8 3 যায় 24, তাহলে 4:3। তাহলে আমরা ডিভাইড করতে পারবো এটা 12370 into 4/7। আর এখানে কি করব 12370 into 3/7। এখানে করার পরে আমাদের কি দেখা যাবে, যেটা আসবে এটা এক একজন পার্টনারশিপ প্রফিট। তাহলে এখানে যদি আমরা করি তাহলে কাজলে আসবে 7069। কাজলে কি আসবে 7069, একটু পয়েন্টে আসে তাহলে আমরা এটা রাউন্ড অফ করে দেব। আর করিনার যেটা আসবে এটা আসবে 5301। তাহলে টোটাল হচ্ছে 12370। এটা হচ্ছে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তোমাদের, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা ব্যালেন্স শিটটা করব। ব্যালেন্স শিটে এটা হবে লায়াবিলিটি সাইড, অ্যামাউন্ট অ্যাসেট সাইড, এটা হবে অ্যামাউন্ট। এখন আমরা ব্যালেন্স শিট করব। সো ব্যালেন্স শিটের প্রথমেই আমরা ক্যাপিটালটা করব। এখানে তোমরা স্পেশালি ফোকাস করবে, ক্যাপিটালটা ভালো করে দেখবে, এখানে একটু অ্যাডলেস আছে, এগুলো আমাদের ভালো করে দেখতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট আমরা কি লিখতে লাগবো, ক্যাপিটাল। সো প্রথমে আমরা লিখব ক্যাপিটাল, লেখার পর কি লিখব কাজল। কাজলের ওপেনিং ক্যাপিটাল কত আছে 40000। ওকে, এটা আমরা লিখব এখানে 40000। নেক্সট আমরা অ্যাড করব শেয়ার অফ প্রফিট। শেয়ার অফ প্রফিট কত আছে কাজলে 7069। হ্যাঁ 7069, এটা আমরা অ্যাড করব 47069। তারপরে আমরা কি করব, আমরা এটার সাথে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেটা ছিল এটা আমরা অ্যাড করব। অ্যাড ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা একসাথে এটা করতে পারি, দুটোটা লেখে বা আমরা আলাদা আলাদা করতে পারি, ঠিক আছে। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2000। সো টোটাল দুটোটা করে আমরা অ্যাড করব, অ্যাড করে কত হবে, টোটাল হবে 49069। ওকে, তারপর আমরা কি করব, লেস করব। কি লেস করব, লেস করব ডুইংস। ডুইংস কোশ্চেনের মধ্যে কত দেওয়া আছে, ডেবিট সাইডে দেওয়া আছে 5000, এটা আমরা
লেস করব এখান থেকে ড্রয়িংস লেস করার পর কত হবে 44069 তারপর আমরা লেস করব ইন্টারেস্ট অন ড্রয়িংস ইন্টারেস্ট অন ড্রয়িংস কত আছে আমাদের কোশ্চেনে ইন্টারেস্ট অন ড্রয়িংস কাজলে আছে 120 তাহলে এটা লেস করে ফাইনাল যেটা आंसर আসবে এটা হবে 43000 কত আসবে 43949 ওকে নেক্সট আমরা কি করব কাজল পরে আমরা কি করব কারিনা টোটাল ক্যাপিটাল কত আছে 25000 তার সাথে আমরা সেম আগের মতো কি করব অ্যাড করব শেয়ার অফ প্রফিট কত আছে আমাদের আগে আমরা কি দেখেছিলাম প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে শেয়ার অফ প্রফিট আছে 55301 ওকে তার সাথে আমরা একসাথে অ্যাড করে নেব দুটোটা তারপর আমরা অ্যাড করব অ্যাড ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে কত আছে 1250 তাহলে দুটোটা যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের আসবে 31551 ওকে তারপর আমরা আগের মতো লেস করব কি লেস করব প্রথমে লেস করব ড্রয়িংস যদি না থাকে তাহলে না এই কোশ্চেনের মধ্যে ড্রয়িংস কত দেওয়া আছে কাই না 3000 এটা লেস করব 3000 লেস করলে কত হবে 28550 সো এখানে আমি আগে একটু ভুল করেছি এখানে 1 হবে 31551 সো ড্রয়িংস লেস করার পর আমাদের কত আসবে 28551 এখন আমরা কি করব এটা থেকে আমরা লেস করব কি লেস করব ইন্টারেস্ট অন ড্রয়িংস কত আছে কই না 80 এটা লেস করার পরে টোটাল যেটা আমাদের ফাইনাল आंसर হবে এটা হবে 28471 ঠিক আছে তো এখন আমাদের কি করতে লাগবে বাকি লাইবিলিটিসের যে আইটেমগুলো আছে এই আইটেমগুলো করতে লাগবে তোমরা ফার্স্ট ইয়ারের মধ্যে পুরোটাই পেয়েছো জাস্ট এখন এডিশনাল ইনফরমেশনটা এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে ততটুকু ছিল না একটু ছিল তো এখানে একটু ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে ক্যাপিটাল করতে গেলে ব্যালেন্স শিটে একটু ফোকাস করতে লাগবে ঠিক আছে তো তোমাদের ফাইনাল এক্সামে যে কোশ্চেনগুলো আছে এগুলো একদম ছোট মাপে আসে তিনটা বা চারটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে আসে ঠিক আছে তো এখন আমরা নেক্সট কি করব ক্যাপিটালের কথা শেষ তারপরে আমরা যাব রিজার্ভ ফান্ডে রিজার্ভ ফান্ড অ্যামাউন্ট কত আছে রিজার্ভ ফান্ডে 7500 নেক্সট কি আছে রিজার্ভ ফান্ড করে কি আছে সানডে ক্রেডিটর্স তো আমরা লিখব সানডে ক্রেডিটর্স কত আছে 12000 নেক্সট কি আছে সানডে ক্রেডিটর্স পরে আছে আউটস্ট্যান্ডিং রেন্ট এটা এখানে আসবে অ্যামাউন্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং রেন্টে 1000 ওকে নেক্সট কি আছে ব্যাংক ওভারড্রাফট কত আসবে ব্যাংক ওভারড্রাফট কত আছে 4500 নেক্সট আমাদের আছে কি লোন ফ্রম কাজল তাহলে এটা আমরা লিখতে লাগবে বিকজ এটা আমাদের লায়াবিলিটি সো লোন ফ্রম কাজল কত আছে 6000 ওকে নেক্সট আমাদের কি লিখতে লাগবে আমরা যে ইন্টারেস্ট দিয়েছিলাম কাজলকে মানে যেটা এটা তো আমরা পেমেন্ট করিনি সো এটা আমাদের লিখতে লাগবে কি লিখবো আমরা ইন্টারেস্ট অন কাজলস লোন আউটস্ট্যান্ডিং কত
কত আসবে এখানে অ্যামাউন্ট, কাজের জন্য ইন্টারেস্ট কত আসলো 180, যেটা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের মধ্যে কি করেছিলাম, ক্যালকুলেশন করেছিলাম। ওকে, সো নেক্সট আমাদের কি লিখতে লাগবে, আর এসএস সাইটে আমরা এখন চলে যাব। এসএস সাইটে গিয়ে আমরা কি লিখব, এখানে একটা লাইব্রেরি আইটেম আছে যেটা আমরা লিখিনি এখনো, অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে কি স্যালারি আউটস্ট্যান্ডিং। তো স্যালারি আউটস্ট্যান্ডিংটা আমরা কি করতে লাগবো, লিখতে লাগবো। তো স্যালারিজ আউটস্ট্যান্ডিংটা কি আছে, কত আছে, অ্যামাউন্ট 400। ওকে, সো এখন আমরা চলে যাব সিধা এসএস সাইটের মধ্যে। এসএস সাইটে কি আছে, প্রথমে ইনভেস্টমেন্ট, তো আমরা লিখে নেব ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা হচ্ছে 25000। নেক্সট হচ্ছে আমরা ফিক্সড অ্যাসেটগুলো প্রথমে লিখে নেব মেশিনারি। তো মেশিনারি প্রথমে আমরা কি করব, ফিক্সড অ্যাসেটগুলো লিখে নেব। তো ফিক্সড অ্যাসেট মেশিন আর কি আছে, মেশিনারি অ্যামাউন্ট কত আছে 36000। তারপরে আমরা কি লিখব, তারপরে সানি ডেটাস লিখব। সানি ডেটাস এর অ্যামাউন্ট কত আছে 10700। ঠিক আছে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট তো শেষ। তারপরে আর আমাদের আছে কি স্টক কত হবে, স্টকের অ্যামাউন্ট 32000। ওকে, তারপরে আমাদের কি আছে, অ্যাসেটস এর মধ্যে আর কোনো কিছু বাকি আছে, আর কোনো কিছু বাকি নেই, কিন্তু একটা জিনিস বাকি আছে, আর তো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেটা আছে এটা আমাদের বাকি আছে। তো এটা আমরা লিখতে লাগবো, এটা যেহেতু ইনফরমেশন এডিশনাল ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে, তো এটা আমরা রিসিভ করিনি, সো এটা লিখব ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কত আছে, এখানে অ্যামাউন্ট আছে 300। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে দেখো কোন জায়গাতে কি কোনো প্রবলেম আছে, বুঝতে ভালো করে দেখে নাও একবার। ঠিক আছে, এখন তোমরা দেখে নিয়েছো। এখন আমাদের টোটালটা আমরা করব, যদি আমাদের টোটালটা মিলে তাহলে আমাদের সামটা আমরা বেসিক্যালি ধরে নিতে পারি যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। তো টোটাল যদি আমরা এসএসআই টোটাল করি তাহলে এটা आंसर হবে 1,04,000। সিমিলারলি আমরা যদি লায়াবিলিটি সাইডটা টোটাল অ্যাডিং করি তাহলে এখানে আমাদের টোটাল ব্যালেন্সিংটা আসবে 1,04,000। ঠিক আছে, আমরা প্রায় সময় দেখে থাকি কপির মধ্যে কোন স্টুডেন্টরা যে টোটালিং করে যেটা লেখে, কেউ একটা উপর একটা না, এই দুটো একদম সেম জায়গাতে হবে, মানে সেম লেন্থে হবে, একটা উপরে একটা নিচে বেকাতাড়া হলে হবে না। ঠিক আছে, তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আরো কয়েকটা সাম সলভ করব যেটা এক্সামের মধ্যে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা ঘরের মধ্যে এই বন্ধতে ভালো করে পড়াশোনা করবে যাতে কলেজ খোলার পরে তোমাদের সহজ হয় এগুলা। ঠিক আছে, থ্যাংক ইউ।